গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ বুধবার আর এখন বাজে সকাল 6:35। তো আমাদের এক্সারসাইজের ফার্স্ট সেশন হয়ে গেছে, সেকেন্ড সেশন এক্ষুনিই শুরু হবে। তো সবেমাত্র ফার্স্ট সেশন শেষ হলো, তবু দেখো আজ কিন্তু ঘামিনি। তো একেবারে খুব হালকা হালকা ঘাম। তো বেশি ঘাম হয়নি কেন বলো তো? কি হলো? তো বন্ধুরা, দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে না? আগের দিন ঝড় বৃষ্টি দুটোই হয়েছে। আগের দিন না, মানে গত পরশু। আর গতকাল রাতে হয়েছে। মাঝরাতে কখন বৃষ্টি হয়েছে জানি না, কিন্তু সকালে উঠে দেখছি চারিদিকে ভেজা ভেজা। আর ওয়েদারটা বেশ ঠান্ডা, ফ্যানের হাওয়া পর্যন্ত ঠান্ডা ঠান্ডা লাগছে। কি মানে ওয়েদার বলো! মানে প্রকৃতি কি না করতে পারে! তো সত্যি অবাক হয়ে যেতে হয়। তো কিছুদিন আগে পর্যন্ত এতটাই গরম বন্ধুরা, তো টেকা দায় হয়ে যাচ্ছিল, সকলে চাইছিল যে একটু বৃষ্টি হোক। আর গত পরশু তো ঝড় বৃষ্টি দুটোই হয়েছে, কালবৈশাখী ঝড় সঙ্গে বৃষ্টি। গত রাতেও নাকি বেশ ভারী হয়েছে বৃষ্টি। তো যদিও আমরা জানি না, টের পাইনি। তো যাই হোক বন্ধুরা, তো এক্ষুনি শুরু হয়ে যাবে আমাদের সেকেন্ড সেশন। তো সেকেন্ড সেশন তো করবই। তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। গত মঙ্গলবারের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা ওই দিন কোথাও যাব, মানে বিকেলে আমি ভিডিও করেছিলাম। আর যেদিন ভিডিও করেছিলাম সোমবার, তো সোমবার বিকেলে কোথাও যাবার ছিল, কিন্তু আমরা যাইনি। আর সেদিনে আমার বেশ শরীর খারাপ ছিল, তার জন্য শরীর খারাপের থেকেও বেশি ছিল মনটা খারাপ। আর শরীর খারাপ তো ছিলই। তো চলো, কি হয়েছে সব কিছুই তোমাদের বলছি। এখন আমি ডাইনিং টেবিলটাকে মুছে নিয়ে আমি আর মিনা দিদি চা খেতে বসে গেছি। তো মিনা দিদি একটু বাদেই আসবে, আমি খেতে বসেছি আগেই। তো বন্ধুরা, খাচ্ছি, খেতে আমার অসুবিধা হচ্ছে, আগের ভিডিওতেই তোমাদের বলেছি। তো এটা না হয়েছে বন্ধুরা পুরোপুরি আমার লাপরওয়াহির জন্য। তো লাপরওয়াহি মানে বেখেয়ালের জন্য। তো লাপরওয়াহিটা হয়তো হিন্দি কথা, হয়তো কেন হিন্দিই কথা বন্ধুরা। তো আমরা এখন কথার মধ্যে ইংলিশ, হিন্দি, বাংলা সব কিছুই মিলিয়ে মিশিয়ে বলে থাকি। তো জগা খিচুড়ি যাকে বলে আর কি। তো যাই হোক, আমি খাচ্ছি, আস্তে আস্তে করে খাচ্ছি। তাহলে এখন সমস্যাটা বলি। তো বন্ধুরা, আজ এই যে খেতে বসেছি, আজ তো বুধবার, আর আমি মঙ্গলবার গিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে বন্ধুরা। তো তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো যে শরীরের সমস্যা, আর কোথাও যাব বলছি মানে ডাক্তারবাবুর কাছেই হয়তো যাব। হয়তো অনেকেই বুঝেছো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বুঝেছো। ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, আর একটু ওষুধ দেওয়ার পরে এখন একটু খেতে পাচ্ছে। আর মিনা দিদি একটু আড়ালে বসছিল, আমি বললাম তুমি এসো, ক্যামেরার সামনেই বসো। তো ক্যামেরার সামনে একটু বসে খাচ্ছিল। দেখো, আমি এখন ডালিয়াটা ধুয়ে রেখে দিচ্ছি, আধ ঘন্টা পরে ডালিয়া করব। তো ডালিয়া করার আগে বেশ কিছুক্ষণ না ভিজিয়ে রাখতে হয়। তো যাই হোক বন্ধুরা, তো ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম এই জন্য, আমি গিয়েছিলাম মঙ্গলবার, আর বুধবারে ভিডিওটা করছি, আর এই ভিডিও তোমরা পাবে বৃহস্পতিবার। এখন আমার সমস্যাটা হলো একটা ভাঙা দাঁত। তো এই দাঁতটা বেশ কয়েক মাস মানে এই রকমভাবে ভেঙে ছিল। তো বন্ধুরা, দাঁতটা না বেশ অনেক দিন ধরে, একটা দাঁত তো আর একদিনে ভাঙে না। তো অনেক দিন ধরেই কিন্তু ভাঙতে ভাঙতে আজ একটু মারাত্মক হয়ে গেছে। তো কি হয়েছে বলো তো? দাঁতটা আরও একটু অংশ ভেঙে গেছে। ভাঙলে কি হয়েছে, আমার ওই যে ধারালো যে দাঁতটা, মানে সেটা একেবারে জিভের ওপরেই, মানে জিভের পাশেই ঠেকে আছে। আর আমি একটুও মুখ চালাতে পারছি না, এমনকি কথা বলতেও আমার কষ্ট হচ্ছিল, আর খাওয়া দাওয়া করতে তো খুবই কষ্ট হচ্ছিল বন্ধুরা। তো এই রকম পরিস্থিতি। তো একদিন পুরো মানে ওই রকম যেদিন ভেঙেছে অতটাও বুঝিনি যে এতটা সমস্যা হবে, পরের দিন তো খুব মারাত্মক সমস্যা হয়ে গেছে। আর সেদিনই ডাক্তারবাবু আসবে না। আর তোমাদের দেখাচ্ছি শাকগুলো দেখো, মানে আমার আবার যে বেখেয়াল যেটা বলছি লাপরওয়াহি,
তার জন্যই কিন্তু শাকগুলো নষ্ট হয়ে গেছে। আগের দিন রাতে বের করেছিলাম, একেবারে ফ্রিজে রাখতেই ভুলে গেছি। আসলে মনটাও ভালো নেই, আর মনটা না একদম অন্যমনস্ক হয়ে রয়েছে, যেটার ভয় পাচ্ছিলাম। আমি যে জন্য চাইছিলাম যে আমি দাঁতের ডাক্তারের কাছে যাব না, দাঁত গেলেই আমার দাঁত তুলে দেবে, আর ঠিক সেইটাই হলো বন্ধুরা। ডাক্তারবাবু কিন্তু আমাকে পরামর্শ দিলেন যে আমার দাঁতটাকে কিন্তু তুলে দিতেই হবে ইমিডিয়েট। তো যাই হোক, একেবারে ডিসিশান নিয়েও নিয়েছি, তুলেই দেব। আর ওই দাঁতের জন্য আমার আরও বড় রকমের সমস্যাও হচ্ছে। তো চলো, এখন রান্না বসিয়ে দিয়েছি। মানে রান্না বলতে এটা টিফিন হচ্ছে, ডালিয়া হচ্ছে আর পাশে আলু ভাজা। তো চাকা চাকা আলু ভাজা আর ডালিয়া খাবো সকালের টিফিনে। আর তখন তো দেখলেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পাশে কিন্তু কুকারে ডালও সিদ্ধ করে নিয়েছি। তো আমি এইভাবেই কাজগুলোকে করে নিই, টিফিনের পাশাপাশি দুপুরের রান্নার তোড়জোড়ও করে রাখি, কিছুটা এগিয়ে রাখি। হাত দিস না, সব গরম। সব ডালিয়া হয়ে গেছে, সঙ্গে আলু ভাজা। কোথায় রে আলু পুড়েছে? এটা একটু বেশি ফ্রাই হয়েছে, এটা পোড়া বলে না। ওকে, তো চলো টিফিন খেয়ে নি। দাঁতের সমস্যা যে কি ভীষণ সমস্যা বন্ধুরা, যাদের হয়েছে তারাই জানবে। তো আমি তো অতটাও গুরুত্ব দিতাম না দাঁত নিয়ে। সমর বাপির একটু দাঁতের সমস্যা রয়েছে, তার জন্য আমি হয়তো অতটাও মানে ওর বাপির যে কতটা কষ্ট হতো বুঝিনি। কিন্তু আজ যখন নিজের হচ্ছে আমি বুঝতে পারছি যে কতটা কষ্ট হতে পারে। আর আমার যে এই সমস্যাটা না একদম অন্য রকমের, মানে মারাত্মক সমস্যা। জিভটাও কেটে যাচ্ছে জানো তো ওই দাঁতটার জন্য। তো আমি খুব আস্তে আস্তে করে খাচ্ছি। তো ডাক্তারবাবু তো আমাকে ওষুধ দিয়েছেন, তো সেই ওষুধ খাচ্ছি বলেই একটু খেতে পাচ্ছি। তো খেয়ে দিয়ে নিয়ে আর আমি চলে এসেছি, বিছানা এখন গুছিয়ে নিচ্ছি। তো সকালের দিকে বিছানাটা না গোছানো হয় না প্রায়ই। তো সময় একটু বেলা পর্যন্ত শুয়ে থাকে, সেই জন্য থাকে একটু বেলার দিকেই আমি গুছিয়ে নিই। আর বন্ধুরা সারাক্ষণ যেন সেই চিন্তা, দাঁতটা নিয়েই চিন্তা, তুলবে কিভাবে। এর আগেও কিন্তু আরও একটা দাঁত এইভাবেই কিন্তু আমার ক্ষয়ে ক্ষয়ে ওটাকে তুলে দিতে হয়েছিল। আমি জানি দাঁত তুলতে হয়তো কিছু লাগে না, কিন্তু আমার লাগে বলতে আমার ভয়টা লাগে, আর এটাই আমার সমস্যা। তো যাই হোক, আমি এখন টিফিন খেয়ে বিছানা গুছিয়ে চলে এসেছি। ওষুধগুলো খাবো, ঠিকঠাক মতো ওষুধগুলো খেতে হবে। দাঁত তোলার আগে 5 দিনের ওষুধ দিয়েছে, তো ওষুধগুলো আমাকে খেতে হবে। আর সমু আমার সঙ্গে কথা বলছিল, আর সমুর সঙ্গে আমি কথা বলছিলাম। তো সমু এখন প্রায় সময় আমার কাছাকাছি রয়েছে, তো সেই জন্য একটু তবু হাসি খুশিতে রয়েছি, কারণ সমুর ছুটি চলছে। তো চলো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই। একেবারে পিওর বিশুদ্ধ জল খাওয়ার জন্য কি কিনেছি একবার দেখো। দেখো, এটাই আমাদের অ্যাকোয়াগার্ড পিওরিট যাই বলো না কেন, এর মতো সুন্দর জিনিস আর কিছুই হতে পারে না। আর এখান থেকে যে জলটা আমরা পাই একেবারে পিওর। তো আমার তো মনে হয় অ্যাকোয়াগার্ড পিওরিটের জলের থেকেও এটা বেশি দামি, মানে বেশি ভালো আমাদের জন্য। আর এখন আমি রান্না করে নিচ্ছি, ওষুধ টষুধ খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দুপুরের রান্নাগুলোকে করে ফেলি। এখন বাজে প্রায় 1:45। আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। তো জামা কাপড় কেচে চান টান করে একেবারে চলে এসেছি সব জামা কাপড়গুলোকে মেলে দিতে। তো চলো, আর সমু এসে দাঁড়িয়েছে, ফোনটা নেবে, ও একটু গেম খেলবে। এখন দুপুরের মেনুগুলোকে দেখিয়ে দিচ্ছি। ভাত, শাক উচ্ছে ভাজা, ডাল, পটল ভাজা, আর এটা করেছি ডিমের ভুজিয়া করে আলু দিয়ে, মানে একসঙ্গে ভাজা ভাজা। এগুলোই মেনু আজকের দুপুরে। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি।
আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।